চ্যানেল এভরিওয়ান, আই এম সুস্মিতা। আমি এখানে ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে রিলেটেড সমস্ত জিনিস সম্পর্কে আলোচনা করি। তো আজকে আমি কথা বলবো ল অফ অ্যাট্রাকশন এক্স্যাক্টলি কিভাবে কাজ করে এই ব্যাপারে। স্টেপ বাই স্টেপ এই প্রসেসটিকে ডিটেলে আমরা ডিসকাস করব। তো এন্ড পর্যন্ত ভিডিওটিকে ভালো করে দেখবেন যাতে আপনি ক্লিয়ারলি এই প্রসেসটিকে বুঝতে পারেন। সো লেটস বিগিন। The main thing of law of attraction is what we think we become, what we become we attract. মানে আমরা যেরকম চিন্তা ভাবনা করি, যেরকম কর্ম করি, এক্স্যাক্টলি আমরা সেই একই এনার্জিতে পরিণত হই। আর আমরা যে এনার্জিতে পরিণত হই সেই এনার্জি আমরা নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে থাকি। দিস ইজ কল্ড ল অফ অ্যাট্রাকশন। হেলথ, ওয়েলথ সবকিছুই আপনি এই ল অফ অ্যাট্রাকশনের দ্বারা পেতে পারেন। আপনি আপনার লাইফে যা কিছু পছন্দ করেন সেটা যত বড়ই হোক না কেন, আপনি সেই সবকিছুই এই ল এর দ্বারা পেতে পারেন। এটা একটা ন্যাচারাল ল। এই ল এর সাহায্যে আমরা সবকিছু করতে পারি। এই ইউনিভার্সের এটা সবথেকে পাওয়ারফুল ল। আজকে আমাদের কাছে যা কিছু আছে সেই সবকিছুই আমরা এই ল অফ অ্যাট্রাকশনের দ্বারাই অ্যাট্রাক্ট করেছি। আপনি আপনার মাইন্ডে যা কিছু ভাবছেন, আপনার ব্রেনে আপনি যেরকম পিকচার ক্রিয়েট করছেন, এক্স্যাক্টলি আপনি সেটাই নিজের লাইফে অ্যাট্রাক্ট করছেন। অ্যাকর্ডিং টু দিস ল, সমান জিনিস সবসময় সমান জিনিসকেই আকর্ষণ করে। মানে পজিটিভ থট সবসময় পজিটিভ জিনিসকে আকর্ষণ করে, নেগেটিভ থট সবসময় নেগেটিভ জিনিসকে আকর্ষণ করে। সাপোজ আপনি কোনো জিনিস সম্পর্কে খারাপ ভাবছেন, তো আপনি নিজে ভাবুন সেই সময় আপনি কিরকম ফিল করবেন, নেগেটিভ নাকি পজিটিভ? অবভিয়াসলি নেগেটিভ। তো আপনি যত বেশি খারাপ ভাববেন তত বেশি আপনি নেগেটিভ হবেন, তত বেশি আপনি ডিপ্রেশনে যাবেন, আর আপনার সিচুয়েশন আরো বেশি নেগেটিভ হতে থাকবে। আপনি যা কিছু ভাবছেন প্রত্যেকটা থটের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। আপনি যদি ভালো ভাবছেন তাহলে আপনি ভালো ফ্রিকোয়েন্সিতে আছেন, আর খারাপ ভাবলে আপনি খারাপ ফ্রিকোয়েন্সিতে আছেন। আপনি ভালো ফ্রিকোয়েন্সিতে থাকলে ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন, খারাপ ফ্রিকোয়েন্সিতে থাকলে আপনি খারাপ জিনিস অ্যাট্রাক্ট করবেন। আপনি হলেন একজন মানব ট্রান্সমিটার টাওয়ার, এই ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ট্রান্সমিটার। আপনার ট্রান্সমিশন আপনার জীবন তৈরি করছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে যে সবকিছুই যদি এত ইজি হয় তাহলে সবাই সবকিছু পায় না কেন? মানুষ যা চায় তা সে পায় না কেন? কারণ তার ফোকাস সে যা চায় তার উপর নেই, তার ফোকাস রয়েছে সে যা চায় না তার উপর। মানে ফ্রিকোয়েন্সি ঠিক নেই। আপনি যদি ভাবেন যে আমি এটা চাই না, তো ট্রাস্ট মি আপনি সেটাই পাবেন, কারণ আপনার ফোকাস রয়েছে আপনি যেটা চান না তার উপর। আপনাকে আপনার ফোকাস শিফট করতে হবে আপনি এক্স্যাক্টলি যেটা চান তার উপর। মানে নেগেটিভকে পজিটিভে কনভার্ট করতে হবে আপনাকে, তবেই আপনি সেটা পাবেন। আপনি যদি নিজের জীবনকে বিউটিফুল করতে চান, নিজের জীবনে পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করতে চান, তাহলে সবার প্রথমে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে শিখুন। মাইন্ড যত বেশি পিসফুল হবে তত আপনি পজিটিভ জিনিসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন। ডেইলি মর্নিংয়ে মেডিটেশন করা প্র্যাকটিস করুন। মাইন্ডকে কন্ট্রোল করার জন্য মেডিটেশন সবথেকে পাওয়ারফুল প্রসেস। আর এই যে ল অফ অ্যাট্রাকশন, এটা ল অফ গ্র্যাভিটেশনের মতোই একটা ন্যাচারাল প্রসেস। মানে 24 আওয়ার্স এটা কাজ করছে। আপনি এটাকে মানুন বা না মানুন তাতে কিছুই যায় আসে না। আপনি যেরকম ভাববেন, যেরকম ফিল করবেন, এক্স্যাক্টলি আপনি সেটাই নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন। আমরা সারা দিনে আমাদের ব্রেনে 60,000 থট ক্রিয়েট করি। তো 24 আওয়ার্স এতগুলো থটকে চেক করা একটা ইম্পসিবল ম্যাটার। কিন্তু এই প্রবলেমেরও একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনার ফিলিংস। আপনার ফিলিংস আপনাকে এটা বলে যে আপনি কোন ফ্রিকোয়েন্সিতে আছেন। আপনার যখনই মনে হবে যে আপনি খারাপ ফিল করছেন, তখনই নিজের মাইন্ডকে শিফট করে দিন। এর জন্য আপনি সিক্রেট শিফটার্সও ইউজ করতে পারেন। একটা পেপারে যা যা জিনিস আপনার ভালো লাগে, যে যে জিনিস আপনাকে হ্যাপিনেস দেয়, তার একটা লিস্ট তৈরি করুন। যখনই আপনার মুড অফ হবে বা আপনি খারাপ ফিল করবেন, সেটাকে পড়া স্টার্ট করুন। এটা আপনাকে ইনস্ট্যান্টলি হাই ভাইব্রেশনে নিয়ে যাবে। আর আপনি যত বেশি হাই ভাইব্রেশনে থাকবেন তত বেশি আপনি পজিটিভ জিনিসকে নিজের লাইফে ম্যানিফেস্ট করবেন। এই ইউনিভার্সে ভালোবাসার ফ্রিকোয়েন্সি হলো সবথেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। আপনি যত নিজেকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করবেন তত আপনার অ্যাট্রাকশন আরো বেশি পাওয়ারফুল হবে। আপনি আলাদিন এবং তার আশ্চর্য প্রদীপের কথা নিশ্চয়ই শুনেছেন। তো এই পাওয়ার অনেকটা তার মতোই, আলাদিনের জিনের মতোই। এটা আপনার সমস্ত ইচ্ছাকে পূরণ করতে পারে। আপনার কাছে যা যা জিনিস আছে তার জন্য গ্রেটফুল হওয়া শুরু করুন। রোজ সকালে ঘুম থেকে উঠে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলুন। আপনি যত বেশি গ্রেটফুল থাকবেন তত আপনি লাইফে যা যা চাইবেন সব কিছু রিসিভ করতে পারবেন। আপনি চাইলে ভিশন বোর্ডও ইউজ করতে পারেন। একটা ভিশন বোর্ডের মধ্যে আপনার যা যা উইশ আছে সেগুলোকে লাগিয়ে রেখে ভিজুয়ালাইজ করুন। রোজ রাত্রে ঘুমানোর আগে যদি আপনি ভিজুয়ালাইজ করেন
তাহলে আপনি খুবই এফেক্টিভ রেজাল্ট পাবেন। আপনি যদি মানি ম্যানিফেস্ট করতে চান, যদি প্রসপ্যারিটি ম্যানিফেস্ট করতে চান, তাহলে সেই জিনিসগুলোর উপর ফোকাস করুন। আমি তো খুব গরিব মানুষ, আমার কাছে তো টাকা একদমই নেই। যদি আপনার মাইন্ডসেট এই ধরনের হয় তাহলে আপনি ভুল ফ্রিকোয়েন্সিতে আছেন। যদি ধনী মানুষদের দেখে আপনার জেলাসি হয়, দুঃখ হয়, তাহলে আপনি সেই দুঃখকেই নিজের লাইফে বারবার করে অ্যাট্রাক্ট করবেন। আপনাকে হ্যাপি হতে হবে। ও যদি এত ধনী হতে পারে, এত টাকা ইনকাম করতে পারে, তাহলে আমিও সেটা করতে পারি। এই ইউনিভার্সের সবকিছু সবার জন্য সমান। যে ফ্রিকোয়েন্সিতে থাকবে সে সেটাই ম্যানিফেস্ট করবে। তাই আপনাকে শুধু পজিটিভলি অ্যাকশনস নিতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রেও এই একই জিনিস। আপনাকে নিজেকে ভালোবাসতে হবে এবং আপনাকে রিলেশনশিপেও ভালোবাসা দিতে হবে। আপনি যার সাথে নিজের রিলেশনশিপকে ঠিক করতে চাইছেন তার ভালো কোয়ালিটিসগুলোর উপর ফোকাস করুন। আপনি তার ভালো কোয়ালিটিসগুলোর উপর ফোকাস করলে তবেই আপনি ভালো রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে পারবেন। হেলথের ক্ষেত্রেও এই একই জিনিস আপনাকে করতে হবে। আপনাকে অসুখের উপর ফোকাস করলে হবে না। আপনি একজন সুস্থ মানুষ এবং আপনার সমস্ত অর্গান সঠিকভাবে কাজ করছে, এই জিনিসগুলোর উপর আপনাকে ফোকাস করতে হবে। মানে আপনাকে শুধুমাত্র পজিটিভ ভাবতে হবে, পজিটিভলি অ্যাকশনস নিতে হবে, একটা স্ট্রং পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে। এরকম কোনো ব্ল্যাকবোর্ড নেই যেখানে ঈশ্বর আপনার ডেস্টিনিকে লিখে রেখেছেন। আপনার ডেস্টিনি আপনি নিজেই তৈরি করছেন। তাই সবসময় পজিটিভ থাকুন। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, সো ইউ ক্যান ডেফিনেটলি আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার, আপনি আপনার ডেস্টিনির ক্রিয়েটার নিজে। তাই সবার প্রথমে নিজেকে রিয়ালাইজ করুন, নিজেকে ভালোবাসুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।